আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কনভয়ে যাওয়ার ঠিক আগের পথে পথ অবরোধে আশঙ্কায় পুলিশ আটক করে ত্রিপুরা মেডিকেল কলেজের ছাঁটাইকৃত অস্থায়ী কর্মীদের। দীর্ঘদিন ধরে পুনর্নিয়োগের দাবিতে আন্দোলনরত এই কর্মীরা এদিন সকাল থেকে বিক্ষোভ অবস্থানের পরিকল্পনা নিয়ে বলে জানতে পারে পুলিশ। খবর পেয়ে বাদারঘাট এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর আশঙ্কায় শুরু হয় আটক অভিযান। আটক কর্মীদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের দাবি না মানা হয় তবে তারা ভোট বয়কট করবেন আগামী নির্বাচনে। এদিকে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্যই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসন। গরিব মানুষ তাহলে আমরা কই যাবো কোন এটার দ্বারা আমরা সংসার চলে, এটার দ্বারা আমরা বাচ্চা কাছে পড়াই, ঠিক আছে? আমার স্বামী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমরা দিন মজুরি কাজ করি, এটা হাজিরা হিসাবে কইরা আমরা সংসারটা চলাই। দাঁড়াও কইতাছি, হ্যাঁ। এরপরে তো আমরা এন থেকে আমরা তো আমি যে 18 সূর্য মণিনগরের মানুষ আর 14 মানুষ মিলাইয়া আমরা মিমির বাড়িতে গেছি। পরে মিমি আমরা বুঝাই টুজাই দিছি, আমরা হ্যাঁ গিয়ে হাই উল্লাহ করছি না। হ্যাঁ ম্যাডাম যেমনি কইছি ঠিক আছে, আমরা তোমরা তরফে কইতাছি, আমরা তোমরা যাও ব্যবস্থা, ঠিক আছে? আমরা যার যার বাড়ি করে গেলাম গেলে হ্যাঁ এর সম্মতি দিতে চাইবো। এরপরে দিয়ে আমরা করছি কি আইসি হেন আইসি পরে আজকে টিভি টাওয়ার আপনাদের আটকাইছে, পুলিশ আটকাইছে। পুলিশে কইছে আপনারা কই যাবেন? আমরা হসপিটাল যাব, আমরা বাড়ি ওইখানে হসপিটাল, আমরা সবাই লোকাল মানুষ। হ্যাঁ এরপর তারা হেন মনে হয় ফোন করছে মানিক সাহেব চাইলে তো আমরা হেন আটকাইতে পারতাম, আমরা না গেলেও পারতাম, ঠিক আছে? তারপরে দিয়ে আমরা করছি কি বাড়ির যাবো, আমরা যার যার বাড়ির যাবো, আমরা হসপিটালে গিয়ে নামাই দিই। কইছে আমরা গাড়ি, আমি বলছি আপনারা গাড়িও লাগবে না, আমরা নিজে যাবো। পুলিশ আমরা ভালো করে হাইসা দুইসা কই যাচ্ছে। তা আমি তো কইছি আমার বয়স হচ্ছে 50 বছর, আপনি আমার শিখেন, আপনারা ফোন করছেন, আমরা আটকে রাখবেন। কয়দিন আটকে রাখতে হবে? জনসাধারণ বানাইছে দিকে তো মানিস আমি কইছে আমরা যদি না ভোটটা দিতাম তাহলে হেবড়া এমএলএ কেমন লইলে, তাহলে আমরা কোয়ার্টার চিনি না, বেটার সবকিছু আমরা চিনি না, তাহলে আমরা ওখানেও যেতে পারতাম। আমরা তো গেছি না, আমরা অপেক্ষা করছি, মিমির বাড়িতে গেছি, মিমি কইছে যেত আমরা মানছি, আমরা লোকাল মান্তু কইছে আমরা তো জানি না, তাহলে তাই না জন জানে না, ঠিক আছে আমরা উপরে গিয়ে